ফুতো ভিলেজ জহরের একটি মনোরম আধ্যাত্মিক অভয়ারণ্য। চাইনিজ বৌদ্ধ মালায়রা বিশ্বাস করে যে এই গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ তাদের জীবনের সকল ঝামেলাকে ভুলে যেতে সাহায্য করে, বৌদ্ধ সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। এখানে রয়েছে সুন্দর একটি বৌদ্ধ মন্দির যা তাদের ধর্মীয় চিন্তাধারা বৃদ্ধি করতে সাহায্য করে। ফুতো ভিলেজ 43 একর জায়গা জুড়ে অবস্থিত, সুরম ও বাঁশের বনে অবস্থিত, যা একটি প্রাচীন রূপকথার দৃশ্যের মতো দেখায়। রূপকথার এই গ্রামটি দেখতে পুরো ভিডিওতে সাথে থাকুন। চারদিকে সবুজ অরণ্যে ঘেরা পাম বাগান, পাহাড়ি উঁচু নিচু রাস্তায় ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। মালয়েশিয়া পাম রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়, তাই সারা দেশে প্রচুর পরিমাণে পাম বাগান রয়েছে। চাইনিজ ম্যাট্রি, ড্রাইভার বলছে এটা চাইনিজদের কবরস্থান। ওকে, থ্যাংক ইউ, terima kasih। আমরা এখন ফুতো ভিলেজে চলে এসেছি। এটা সম্ভবত বৌদ্ধ মন্দির। মন্দিরের সামনে বিশাল একটি ড্রাগনের মূর্তি। ড্রাগন তাদের ধর্মীয় বিশ্বাসের একটি প্রতীক। ড্রাগনকে নিয়ে অনেক গল্প কাহিনী রয়েছে। প্রায় 3000 বছর পূর্বে এই জনগোষ্ঠী যখন কঠিন বিপদের মধ্যে ছিল, তখন সৃষ্টিকর্তা তাদের রক্ষা করার জন্য এই ড্রাগনকে পাঠিয়ে দেয়। ড্রাগন তার মুখের ভেতর থেকে আগুন বের করে শত্রুদের পরাস্ত করে এই জনগোষ্ঠীকে রক্ষা করে। গল্প কাহিনী যাই হোক, এটি তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতীক। মন্দিরটার আর্কিটেকচার দেখলে মনে হয় বাঁশের তৈরি, কিন্তু আসলে এর ভিতরে লোহার পাইপ দেওয়া রয়েছে, যা বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। চাইনিজ অক্ষরে লেখা এই গাছটিতে অসংখ্য কাপড় বেঁধে রেখেছে তারা। আসলে জানি না এই কাপড়গুলো কেন বেঁধেছে, তবে সম্ভবত এটাও তাদের একটি ধর্মীয় বিশ্বাস। এখন লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। দেখি এখানে কিছু খাবার খেয়ে এখানকার মূল আকর্ষণ ব্যাম্বো ভ্যালিতে যাব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। এখানে চাইনিজদের ঐতিহ্যবাহী ব্যাম্বো রাইস। সম্ভবত এখানে হালাল খাবার নেই বললেই চলে। Oke, no problem. Ini lembu. Ini lembu. Oh, Kalau ini India chicken. Hindu tak boleh. Oh, oke. Lembu satu, chicken satu. Ikan satu. No. Ini Ini chicken. mana-mana ya? অন্য একটি মুসলিম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে এলাম। দেখি এখান থেকে একটি টিকিট নেব। টিকিটের প্রাইস মালয়েশিয়ান লোকালদের জন্য 5 রিঙ্গিত এবং নন লোকাল ফরেনারদের জন্য 10 রিঙ্গিত। One ticket. One ticket. 10 ringgit. থ্যাংক ইউ। অবশেষে টিকিট নিয়ে ব্যাম্বো ভ্যালির ভিতরে এখন রাশেদ ভাই আমার সাথে যাচ্ছে না। রাশেদ ভাইয়ের পায়ের ব্যথার কারণে হাঁটতে পারছে না, যার কারণে একটি টিকিট নিলাম। যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু চাইনিজ টুরিস্ট, ছবি তোলায় ব্যস্ত রয়েছে তারা। এই জায়গাটার অবস্থান কিন্তু পাহাড়ের চূড়ায়, যার কারণে এখান থেকে আশেপাশে চারিদিকে ছোট ছোট অসংখ্য পাহাড় দেখা যাচ্ছে। এদিকটাই কিন্তু অনেক নিচু। চাইনিজ টুরিস্ট আমাকে রিকোয়েস্ট করছে যে তাদেরকে একটা ছবি উঠিয়ে দিই এবং ভিডিও করে দেওয়ার জন্য। তো অনেকগুলো ছবি এবং ভিডিও করে দিলাম তাদেরকে, সাথে আমিও একটা ছবি ফটো উঠলাম। ও কি সুন্দর একটা পরী। এখানে অসংখ্য বাটারফ্লাই দেখা যাচ্ছে। এই বাটারফ্লাই গুলো কিন্তু আসলে রিয়েল না, দেখে মনে হয় যে অরিজিনাল বাটারফ্লাই এখানে তাদের ডানাগুলো মেলাচ্ছে। আসলে এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল তৈরি করা। ভিতরে মোটর দেওয়া আছে সম্ভবত, যার কারণে তাদের ডানাগুলো কিন্তু নাড়াচাড়া করছে, মনে হচ্ছে যে রিয়েল।
আসলে কিন্তু রিয়েল না। চায়নাদের ট্রেডিশনাল ছাতা খুবই চমৎকার ছাতাগুলো। আসলে বৌদ্ধদের ট্রেডিশনাল সংস্কৃতি তাদের পুরোটাই আসলে ভিন্ন। তাদের এই জায়গাটি ধর্মীয় একটা উদ্দেশ্য তৈরি করা, নিরিবিলি একটা স্থান যেখানে তারা সৃষ্টিকর্তার কাছে নীরবে প্রার্থনা করতে পারবেন। এখানে যা কিছু তৈরি করেছে সবকিছুতে বাঁশের ছোঁয়া রয়েছে, উপরে কাঠ দেওয়া রয়েছে। এখানে বসার জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছে। দেখি এখন এবার একটু দোলনায় চড়বো। ছোটবেলায় অনেক দোলনায় চড়েছিলাম। অসাধারণ লাগছে দোলনায় চড়ে। আগে চাইনিজ মুভিতে দেখেছি বাঁশবাগান কিংবা জঙ্গলে এইভাবে কাপড় ঝুলানো থাকতো এবং তার মাঝে সুন্দর একটা ফাইটিং দৃশ্য দেখানো হতো। একে অপরকে তরোয়াল নিয়ে তাদের কুম্ফু চলতো। তো এখানে বাস্তবে সেটা দেখা মিলল। দেখি এই সিঁড়িতে আরেকটি সুন্দর, আসলে ক্যামেরাম্যান আমার রাশেদ ভাই থাকলে হয়তো ভালো হইতো। রাশেদ ভাই নাই, যার কারণে আমি একাই এখানে মোবাইল রেখে ছবি ভিডিও করলাম। এদিকে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে। চাঁদ ওঠার পরে চাঁদ কিভাবে দিনে দিনে একটু একটু করে বড় হয় তার একটা সুন্দর দৃশ্য এখানে ফুটে তুলেছে তারা। সূর্যমুখী ফুল। অনেক গরম পড়েছে, দেখি এখান থেকে আইসক্রিম নেব। Abang, satu Kulki, satu asin. Ini berapa? Ini 3 ringgit. Ini tuh 2 ringgit. Di sini bayarnya, ini satu hari 70 bayar sewanya. Pakistani? This area finish. इधर में यार खत्म हो गया और तो नहीं। खत्म हो गया। ओके, थैंक यू। অবশেষে চলে আসলাম, সবকিছু দেখা শেষ। এখন যাওয়ার পালা। দেখি রাশেদ ভাই কোথায় রয়েছে। রাশেদ ভাইকে এখানে বসে রেখে চলে গিয়েছিলাম আমি ভিতরে, এখনো সে এখানেই বসে আছে। যাই হোক, পায়ে ব্যথার কারণে যেতে পারে নাই। রাশেদ ভাইয়ের পায়ের একটু সমস্যা রয়েছে, যার কারণে বেশি হাঁটতে পারে না। যাওয়ার সময় এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চারিদিকে রাস্তার ধারে শুধু পাম বাগান, সামনে বিশাল একটি পাহাড়, একেবারে নিরিবিলি এলাকায়। আমরা যে জায়গাটি গিয়েছিলাম ঠিক এইরকমই, চারিদিকে পাম বাগান, পাহাড়ের চূড়োয় অবস্থিত ব্যাম্বো ভ্যালি। যদি এই ভ্যালিতে কেউ আসতে চান তাহলে জহরবারু থেকে তারা হয়তো বাস পাবেন চৌদি নেমে ওখান থেকে ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন, অথবা পুলাই থেকে ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন। ডাইরেক্ট এখানে কোনো বাস পাওয়া যায় না। এখানে আসতে আমাদের দুটি গাড়ি চেঞ্জ করতে হয়েছে। প্রথমে আমরা রুম থেকে বাসে চড়ে এক জায়গায় এসে সৌদিতে নেমেছি, সৌদি থেকে ট্যাক্সিতে করে তারপরে আমরা পুতো ভিলেজে চলে এসেছি, যার কারণে খরচটা একটু কম পড়েছে। রুম থেকে যদি ট্যাক্সি বুক করতাম তাহলে খরচটা ডাবল পড়ে যেত, যার কারণে আমরা প্রথমে অর্ধেক রাস্তা বাসে চলে এসেছি আর অর্ধেক রাস্তা ট্যাক্সিতে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।